ইরান ঘোষণা দিয়েছে তাদের টার্গেট প্রস্তুত, অর্থাৎ ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলো এখন ইরানের মিসাইল ইউনিটের হামলার তালিকায়। আর যদি সত্যি হামলা হয় ইরানের ওপর, তাহলে ইসরায়েলের সেই গোপন ঘাঁটিগুলোর কোনো একটিতে জ্বলে উঠবে প্রথম জবাব। ইরানের এই ঘোষণার পেছনে আছে এক নাটকীয় ও গভীর গোয়েন্দা অভিযান, যেটি এই মুহূর্তে বদলে দিতে পারে ইরান ইসরায়েল যুদ্ধের গোটা মানচিত্র। একটি অদৃশ্য মানচিত্র যেখানে প্রতিটি বিন্দু যেন একটি বিস্ফোরণের সম্ভাব্য সূচনা, এবং সেই মানচিত্র এখন ইরানের হাতে। ৭ জুন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায় তারা একটি ট্রেজার ট্রুভ অর্থাৎ গুপ্তধন ভাণ্ডারের সমপরিমাণ গোপন তথ্য সংগ্রহ করেছে, যেখানে আছে ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের গোপনীয় নথিপত্র। এই তথ্যগুলো শুধু কাগজে সীমাবদ্ধ নয়, বরং এগুলো ইরানের সামরিক ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে প্রয়োজন হলে টার্গেটেড স্ট্রাইকের জন্য প্রস্তুত থাকা যায়। ৯ জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরানের গোয়েন্দা অভিযানে যে তথ্য সংগ্রহ হয়েছে তার মধ্যে রয়েছে ইসরায়েলের গোপন পারমাণবিক ঘাঁটিগুলোর সুনির্দিষ্ট লোকেশন। পরিষদের ভাষ্য অনুযায়ী, যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করে, তবে এই গোপন ঘাঁটিগুলোকেই টার্গেট করা হবে প্রথম দফায়। বিশ্লেষকরা বলছেন, এটা শুধুই পাল্টা হুমকি নয়, বরং একটি পূর্বপ্রস্তুত প্রতিরক্ষা হামলা পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই গোয়েন্দা সাফল্য ইরানের কাছে মনস্তাত্ত্বিক প্রতিরোধের এক নতুন অস্ত্র। এর মাধ্যমে ইসরায়েলকে যেন জানিয়ে দেয়া হচ্ছে, তোমাদের গোপন আর গোপন নেই। তোমাদের কোনো স্ট্রাইক যদি শুরু হয়, তাহলে ইরানের জবাব হবে সুনির্দিষ্ট, গোপন এবং বিপজ্জনক। আর এই ধরনের হুমকি সরাসরি যুদ্ধের চেয়ে অনেক বেশি কূটনৈতিক চাপ তৈরি করে, বিশেষ করে যখন বিশ্ব জানে ইসরায়েল তাদের পরমাণু অস্ত্র অস্তিত্ব নিয়ে কখনোই স্বীকারোক্তি দেয়নি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রশ্ন উঠছে, এই ঘোষণার পর আন্তর্জাতিক মঞ্চে কে কোথায় দাঁড়ালো? একদিকে ইরান বলছে, তোমাদের গোপন তথ্য আমরা জানি, আঘাত এলে গোপনেই হবে জবাব। অন্যদিকে ইসরায়েল নিশ্চুপ, কিন্তু প্রস্তুতি যে বাড়ছে তা স্যাটেলাইট ফুটেজেই স্পষ্ট। আর পশ্চিমা বিশ্ব এখন প্রশ্নের মুখে, তাহলে কার নিউক্লিয়ার প্রোগ্রাম সত্যি ঝুঁকিপূর্ণ? এই পরিস্থিতি শুধু অস্ত্রের ভারসাম্য নয়, এটা তথ্যভিত্তিক এক ক্ষমতার ভারসাম্য, যেখানে একটি ভুল পদক্ষেপ, একটি গোপন ফাঁস, আর গোটা মধ্যপ্রাচ্য আবার দাঁড়িয়ে যাবে যুদ্ধ বনাম প্রতিরোধের সীমানায়। কাজী অহনা, নিউজ 24।